وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون نهد قبل احترام معزز مكرم জামিয়াত লুৎফিয়া তালিমুস সুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা ও লুৎফিয়া বাইতুন নূর জামি মসজিদ 18 নম্বর ঈশ্বরগঞ্জ কর্তৃক আয়োজিত এই মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বী আজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আপনাদের খেদমতে মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 13 থেকে 15 নম্বর 3 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিসের কি অংশ আপনাদের সামনে পাঠ করেছি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তৌফিক কামনা করি আমাদেরকে যেন ইখলাসিয়তের সহিত বলা এবং শোনার আমল করার নিয়তে সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কিত আলোচনা করেছেন। ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষেরা যতই ভালো কাজ করুক, কিছুক্ষণ পূর্বে সভাপতি সাহেব, মাহফিলের সভাপতি, মাদ্রাসার মসজিদের সভাপতি হিসেবে আলোচনা করেছেন যে দান, দক্ষিণা, সদকা, খয়রাত করা, এগুলো ভালো কাজ, সদকায়ে জারিয়া, সেটাও গ্রহণযোগ্য হবে না যদি আপনার ঈমান পাকা পুক্ত না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ঈমান নাই তার কোনো আমানতদারি নাই, যার ঈমান নাই তার কোনো আমানতদারি নাই। আমানতদারি এমন একটি দামি জিনিস, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়
উনি জন্মগ্রহণ করলেন মক্কার আবাল বিদ্যা বিনতা সকল মানুষেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন। সকল মানুষের কাছে বিশ্ব নবী আল আমিন শুধু বিশ্বাসী নয়, অতি বিশ্বাসী ছিলেন। সকল মানবের কাছে আল্লাহর নবী এক বাক্যে তিনি ছিলেন অতি বিশ্বাসী। সকল মানুষেরা আমাদের নবীজিকে ভালোবাসতেন। আরবের যখন কোন মীমাংসার সমস্যার সমাধান করার জন্য যখন আরবের গোত্রের বড় লোকেরা এগুলি সমাধান করার মতন তাদের সাংগস্ত হয় নাই, এমন এক দুর্যোগপূর্ণ মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মীমাংসা সকলেই এক বাক্যে নিয়ে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আরবি ব্যাকরণগত দিক দিয়ে আলা হরফে তানবীহ সতর্কতামূলক। আল্লাহ নবী বিশ্ববাসীকে বলেন, আলা কুল্লুকুম রাইন, হে দুনিয়ার মানুষেরা তোমরা সকলে রাখাল, সকলে দায়িত্ববান। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সকলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। হে বাপ, হে যুবকের পিতা, হে মেয়ের পিতা, তুমি তোমার সংসারের তুমি দায়িত্বশীল, তুমি তোমার সংসারের দায়িত্ববান, সুতরাং তোমাকে এমনি ছেড়ে দেওয়া হবে না। তুমি মনে করেছো আমি বাপ হয়ে স্বামী পরিবারের কর্তা, আমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন, হে সন্তানের পিতা, মেয়ে পিতা, তুমি বলা এই পরিবারের রাখাল, দায়িত্বশীল, আমানতদার। আর সেই আমানতদার সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। তোমার মেয়ে কলেজে গিয়া যে কলেজে গেল না ভার্সিটিতে গেল, নাকি কলেজ ফাঁকি দিয়া পার্কে গেল, না কলেজ ফাঁকি দিয়া গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে ফাঁকি দিল। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি সেই খবর রাখো না। তোমার গৃহস্থী নিয়া, তোমার ব্যবসা নিয়া তুমি ব্যস্তের মধ্যে সময় কাটাইলা, তুমি মনে করছো পার পেয়ে যাইবা। না না, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, না তোমার সন্তান স্কুলে যে পাঠাইলা, সে কি স্কুলে গেল, না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে পার্কে গেল? অনেক অনেক নজির আছে। সকালবেলায় ব্যাগ নিয়ে আসে, কলেজে চলে যা, সন্ধ্যা সময় বাসায় আসে। সারাদিন কোথায় কাটাইলো বাপ? ও বাপ, তুমি তোমার সন্তানকে জিজ্ঞাসা করছো নি কোনোদিন, ও মা কলেজ তো ছুটি হলো 4টা, তুমি এখন বাসায় আসলা 6টা? কোনোদিন জিজ্ঞাসা করছেন? কথা বলেন না কেন? জিজ্ঞাসা করেন নাই, কিন্তু মাওলানা মওলায়ে কারীম আপনাকে জিজ্ঞাসা করবে। এই জন্যই বলেন আমানতদারি একটি বড় দামি জিনিস। তুমি তোমার আমানতদারি সম্পর্কে যদি, দায়িত্ববান সম্পর্কে যদি দায়িত্ব পালন করতে না পারো, তোমাকে এমনি ছেড়ে দেওয়া হবে না। তোমাকে অবশ্যই প্রশ্ন করা হবে ময়দানে মাহশরে। লক্ষ কোটি মিলিয়ন ডলার মিলিয়ন মানুষের সামনে তোমাকে প্রশ্ন করা, অপমানিত করা হবে। তুমি এখন মনে করেছো আমার মাইয়াকে যদি আমি প্রশ্ন করি, ও মা 4টায় কলেজ ছুটি হলো, 6টায় বাড়িতে আসলাম, 2 ঘন্টা কোথায় ছিলাম? তখন সে বলে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, কয়দিন বান্ধবীর বাড়িতে যেতে হয় আপনার জন্য তখন দায়িত্ব শিখিয়ে দিলাম। কলেজ ছুটি হবে, সাথে সাথে বাসায় ফিরে আসবা, বাড়িতে ফিরে আসবা। কারো বান্ধবীর বাড়িতে যাওয়ার তোমার দরকার নাই। এই যুগ হলো ফিতনার যুগ। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটি কথা হলো, তোমার মাইয়াকে তুমি মোবাইল দাও নাই, এই মোবাইল পাইলো কই?
তুমি কোনদিন প্রশ্ন করেছ? কথা কয় না, প্রশ্ন করি নাই। কিন্তু এই মোবাইল তো তুমি কিনে দিছো না, মোবাইল পাইলো কই? এই মোবাইল সম্পূর্ণ হলো বাইল, একটুকু এখানে সত্যের কোনো অবকাশ নাই যে হুজুর বর্তমান যুগে মোবাইল দিতে হয়, কে কোথায় আছে খোঁজ খবর নেওয়ার জন্য এইগুলি লাগে, ঠিক আছে বুঝলাম। কিন্তু প্রশ্ন হলো এই মোবাইল কোথায় ব্যবহার করে? তুমি বাপ হইয়া কতটুকু দায়িত্ব পালন করেছো? মোবাইল পড়ার টেবিলে মোবাইল ব্যবহার করে না বই ব্যবহার করে? রাত্রে লেপের তলে শুয়ে শুয়ে মোবাইলে কি বলে? এইগুলি তুমি কয়েকদিন পর্যন্ত সাজাগ থাকিয়া কয়েকদিন দায়িত্ব পালন করেছো। দায়িত্ব পালন যখন করো না, মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন একটা আর একটারে বাগায় লয়ে যায়, তখন বিছনাত বয়ে কান্দে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কান্দারা তুমি এখন কেন কান্দো? এই কান্দারা যদি তুমি আগে কান্দা, তোমার সন্তানকে যদি শাসন করতা, এখন বয়া বয়া কান্দতে হতো না, এখন বয়া বয়া চোখের পানি ফালানো লাগতো না, এখন তোমার মুখে চুলকানি লাগতো না, এখন তোমার মুখে মানুষের মধ্যে শর্মিন্দা হতে হতো না। এই জন্যই দুনিয়াতে যেমন দায়িত্ব পালন করেছো না, এই জন্যই মানুষের সমাজের মধ্যে মুখ দেখাই তোমার কষ্ট হয়। ঠিক তদ্রূপ ভাবে ময়দানে মাহশরে তোমার দায়িত্ব পালন করছো কিনা, ময়দানে মাহশরে লক্ষ্য করে জনতার সামনে তোমাকে প্রশ্ন করা হবে। একটা প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত তুমি সামনে বাড়াইতে পারবা না। এই জন্যই আমাদের সমাজের মধ্যে মোবাইলের যে একটা অপব্যবহার, সেটা আমাদের একেবারে ধ্বংসের মূল হলো মোবাইল। ধ্বংসের মূল হলো কি? মোবাইল। আজকে ছাত্র সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এইগুলো পশ্চিমাদের আবিষ্কৃত জিনিস। পশ্চিমারা এইগুলি আবিষ্কার করে দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্ম থেকে যেন অন্ধকার বানানো যায়। যারা মোবাইল আবিষ্কার করেছেন তারা মোবাইলটাকে যতটুকু পরিমাণ ইউজ করার দরকার ততটুকু পরিমাণ ইউজ করে আসছে, বেশি ব্যবহার করে না। আর আমরা বাঙালি রাতের তলেও বয়া, বাথরুমের মধ্যে বয়া, লেবের তলেও বয়া, জঙ্গলের তলেও বয়া, একেবারে 12টা। কথা কয় না ঠিক না বেঠিক? এই জন্যই এই সমাজকে, এই যুব সমাজকে যদি আমাদের বাঁচাতে হয়, গার্জেন গুলো সুচ্চার হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি নিজে দেখেন, আজ থেকে 10 বছর আগে আমাদের ছেলেমেয়েরা যতটুকু ভদ্র ছিল, এখন সেই ভদ্র কি আছে? নাই। এই জন্যই আমাদের পশ্চিমা সাংস্কৃতিক পরিহার করতে হবে, আমাদের এই পশ্চিমা সাংস্কৃতিক দূর করতে হবে, ইসলামিক সাংস্কৃতিক আমাদের সমাজে আনয়ন করতে হবে। এই জন্যই আমাদের সমাজে যারা দায়িত্বশীল, আমাদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর না হয় অদূর ভবিষ্যতে এই যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে। ভাইয়ের আমার, কথা অনেক দূরে চলে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদেরকে দাওয়াত দিলেন। কি দাওয়াত? হে লোকেরা, আমিনু কামা আমানান নাস। হে লোকেরা, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 13 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক প্রাথমিক যুগে যখন ওই 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্তি লাভ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, ওগো নবীজি, আপনি আপনার নিকট আত্মীয় লোকদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। এই আয়াত যখন অবতীর্ণ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থ করলেন যে আমি আমার গোষ্ঠীর লোকদেরকে একটা দাওয়াতের ব্যবস্থাপনা করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, যাও বাজারে যাও, বাজার থেকে একটা বকরির রান তুমি নিয়ে আসো, 3.5 সার
অর্থাৎ প্রায় 3 কেজি মতন আটা নিয়ে এসো, 2 থেকে 2.5 কেজি পরিমাণ দুধ নিয়ে এসো। ও আলী, তুমি বাজার থেকে 3টি জিনিসের ব্যবস্থা করো। আর ওইদিকে আমার গোষ্ঠীর লোকদেরকে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, আরবের নেতৃস্থানীয় লোকেরা যারা আছে, আমার গোষ্ঠীর কুরাইশ বংশের লোক যারা আছে, ওদেরকে একটা দাওয়াতের আয়োজন করা হয়। সকলকে দাওয়াত দেওয়া হলো। তখন ছিল আরবের মধ্যে দুর্ভিক্ষের সময়। এমন সময় আল্লাহর নবী মোটামুটি 10 থেকে 15 জন লোকদের আয়োজন করলেন। 15 জনকে বললেন। দেখা গেল আরবের মধ্যে যেহেতু দুর্ভিক্ষ, একজনকে দাওয়াত দেওয়া হলো, একজনের সাথে আরো 3 জন আয়োজন করলেন। 15 জনের লোক সংখ্যা হয়ে গেল 39 থেকে 40 জনের। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের 3 নম্বর খণ্ডে আল্লামা ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর গ্রন্থের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছেন। লোক সংখ্যা হয়ে গেল 40। হযরত আলী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আয়োজন করলাম 15 থেকে 20 জনের, লোক সংখ্যা হয়ে গেল 40-এর মতন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের লোকেরা তো খুব কানেওয়ালা, এরা তো 3টা-4টা রুটি তাদের চলবে না। 3 কেজি রুটি, কয়টা রুটি হবে? কত বলেন? রুটি হলো 3 কেজি। রুটি আর কয়টা হইব? 3 কেজি রুটি আরবেরা একাই খাইতে পারে। এরা খুব কানেওয়ালা। 30-35টা রুটি আরবরা কোনো ব্যাপারই না। আমাদের বাপ দাদারা আজ থেকে 40 বছর আগে 1 কেজি চাল করে আপনার মুঠ একাই গেছে। কথা ঠিক না? ঠিক। তো সেই যুগের 3 কেজি, এটা তো একজনেরই চলে না। যাক, যেহেতু দুর্ভিক্ষ চলতেছে, নবীজি তোর জীবনে কোনোদিন না করে নাই, নবীজির জীবদ্দশায় কোনোদিন না নাই, জীবনে কাউকে না করে নাই। তিনি এত বড় ধনী ছিলেন, কিন্তু উনি গুরবতকে মেনে নিয়েছেন, গরিব জিনিসটাকে মেনে নিয়েছেন। কিন্তু নবীজি হলেন সবচেয়ে ধনী মানুষ। আমরা খালি এই কথাই বলি, নবীজি পেটের মধ্যে পাথর বানছে। আরে পাথর বানছেন, নবীজির মতন ধনী আর কেউ নাই। যেই নবীজির কাছে প্রশ্ন করছেন, আমাদের এইটা দরকার, নবীজি ব্যবস্থা করে দিয়েছেন, কোনোদিন না করে নাই। যাই হোক, হযরত আলী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোক সংখ্যা তো বেড়ে গেল, এখন কি করা যায়? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও আলী, খাবারগুলো আমার সামনে নিয়ে এসো, আমি খাবারগুলো দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির এক কারা গোশত ছাবাইলেন, ছাবায়া এই গোশতের প্লেটের মধ্যে রাখলেন। আর আলীকে বললেন, ও আলী, এখান থেকে বিসমিল্লাহ বলে দিতে থাকো, খালি দিতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? খালি দাও, খালি দিতে থাকো। এরকম ভাবে খালি রুটি দে, তরকারি দে, আর পেট ভরে তৃপ্তি সহকারে 40 জন মানুষ খাবার খাইলেন। খাওয়ার পরে যে খাবার ছিল সেই খাবার আবার রয়ে গেল। এর নাম হলো কি? বরকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে তাদেরকে জমায়েত করলেন, যে দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিবেন, এমন সময় আবু লাহাব উঠে বলল, আসো, আমরা খাওয়া দাওয়া, মুহাম্মদ আমাদেরকে দাওয়াত দিয়েছেন খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া করে ফেললাম, চলো উঠে চলে যাই। একটা অস্থিরতা ভাব অনুষ্ঠান শেষে আবু লাহাবের তৈরি করে দিল। সকলেই উঠে চলে গেলেন। নবীজি বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা বসো। তো বুঝছি মুহাম্মদ কি বলবে এটা আমাদের জানা আছে, আর শোনা দরকার নাই, চলে রেখে। আবু লাহাব গোলমাল লাগায়া চলে গেল। নবীজির মনের মধ্যে একটু কষ্ট। আর কষ্ট তো লাগারই কথা, যে উদ্দেশ্য এত মেহমানদের আয়োজন করলেন, উদ্দেশ্য হাসিল হলো না, আমার আয়োজন সম্পূর্ণ ব্যর্থ। আলীকে বললেন, ও আলী, কি করা যায়? আলী বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, কি করবেন আপনি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, আগামীকাল আবার তুমি সেই আয়োজনটা করো। বাজার থেকে একটা
একটা ছাগলের রান তুমি নিয়ে আসো এবং 3 কেজি আটা ব্যবস্থা করো এবং কয়েক কেজি দুধের ব্যবস্থা করো। তাদেরকে আবার দাওয়াত দাও। আবার দাওয়াত দেওয়া হলো, সকলে আসলেন। প্রথম দিনের মতন আবার সকলকে খাবার উপস্থাপনা করলেন, সকলেই খাবার খাইলেন। নবীজি এখন শিখে ফেললেন কালকের মতো আজকে নাকি আবার গুলমাল লাগাইয়া দেয়। নবীজি খাওয়া অবস্থায় শেষ পর্যায়ে লোকদেরকে বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমি কি কোনোদিন তোমাদের সাথে ওয়াদা খেলাপ করেছি? লোকের বললেন না। আমি কি তোমাদের সাথে কোনোদিন মিথ্যা কথা বলেছি? লোকের বলল না। আমি কি কোনোদিন তোমাদের সাথে গাদ্দারি করেছি? না। আমার জীবনে কোনোদিন আমার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আসেনি। না, তোমার মতন মানুষ, তোমার মতন আদর্শবান নেতা আরবের মধ্যে কখনো জন্মগ্রহণ করে না, আর জন্মগ্রহণ করবেও না। এই কথা যখন বললেন, সকল লোকেরা বলল। এমন সময় আবু লাহাব বলল, ও মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমরা লাত উজ্জা, জীবন ভরা লাত উজ্জা মানাতের হুবলের আমরা ইবাদত বন্দেগী করি, 360টি মূর্তির গোলামি করি, আর তুমি একা এক আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছ, এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আমাদেরকে আহ্বান করেছ। ও মুহাম্মদ, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, এই জন্যই তুমি আমাদেরকে একত্রিত করেছ। তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হও, এই জন্যই আমাদেরকে এখানে খাবার আয়োজন করে একত্রিত করেছো, তুমি ধ্বংস হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু লাহাবের কুরুক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল লাহাব নাযিল করে তার পাল্টা প্রতিক্রিয়া জবাব দিয়ে দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, হে দুনিয়ার উম্মতেরা, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে, কটু কথা বলবে, আমি আল্লাহ তার চাচা হয়ে তার মুহাম্মদের পক্ষে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বদ্দ নাযিল করে দিলাম। তোমরা যদি আমার নবীর শানের বিরুদ্ধে গুস্তাখি করো, তোমরা যদি আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো, তোমরা ঈমানদার হলেও তোমরা কখনো সেই জিনিসটা বরদাস্ত করতে পারো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও মুহাম্মদ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। যে আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগেছিল, এই জন্যই যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে গুস্তাখি করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করেছে, আজ পর্যন্ত কোন একটা মানুষ পৃথিবীর বুকে শান্তিতে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই ভাইরা আমার, আমাদের ঈমানি দায়িত্ব পালন করতে হবে। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রুপ বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, সেই কথাটা স্মরণ করো যখন আল্লাহ বলেছিলেন আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান আনয়ন করেছে। লোক কারা? সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান যেভাবে ঈমান আনয়ন করেছে, তোমরা সেভাবে ঈমান আনয়ন করো। সিদ্দিক আকবর ঈমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী মেরাজ থেকে এসে আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন, ও আবু লাহাব, চাচা শোনো, আজকে রাত্রে আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করলাম। বাইতুল মুকাদ্দাস থেকে সফর করে আমি আরশে আজিম, 7 আসমান পাড়ি দিয়া, মহাশূন্যস্থান পাড়ি দিয়া আমি রব্বে কারিমের সাথে সাক্ষাৎ লাভ করেছি। সেই কথাটা কি তুমি বিশ্বাস করো? তখন সে বলল, মুহাম্মদ, তোমাকে মনে করতাম সমাজের মধ্যে সবচেয়ে তুমি বুদ্ধিমতী মানুষ, সমাজের বিচক্ষণ মানুষ,
সমাজের নেতৃত্ব ভবিষ্যতে তুমি দিবা। আজকে এমন একটা কথা বললা যেটা হাস্যকর। তখন নবীজির কথাটাকে সে, মেরাজে যাওয়ার কথাটাকে সে নবীজির বাণীটাকে হাসি এসে উড়ে দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটা মনের কাছে, ওনার কাছে কষ্ট লাগলো। এমন সময় আবুল আহাব, আবু জাহেল আর মুহাম্মদ যখন কথা বলতেছেন, এমন সময় আবু বকর সিদ্দিককে হাজির, কে বললেন কি হয়েছে? আল্লাহ নবী বললেন, আবুল আহাব বলল, আবু জাহেল বলল যে রে ও আবু বকর, তোমার নবী নাকি বলতেছে আজকে রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন সফর করে সেখান থেকে আবার আরশে আজিম পর্যন্ত 7 জমিন 7 আসমান পাড়িতে সফর করিয়া আবার রাত্রির ভিতর ফিরে আসে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক বললেন, এটা অসম্ভবের কিছু নাই, এর চাইতে যদি আর কোনো অসম্ভব বিষয় থাকে আমি আবু বকর সেটাকেও বিশ্বাস করি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সেই কথাটাই স্মরণ করো যখন তাদেরকে বলা হলো, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহর গোলাম, তোমরা ঈমান আনো যেরকম ভাবে আমার সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর ঈমান আনয়ন করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত পরিমাণ সিদ্দিক আকবর ভালোবাসতেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় ওনার ব্যবহারের রুমালটা, ওনার নবীজি সব সময় একটা রুমাল ওনার কাঁধে রাখতেন। এই ব্যবহারের রুমালটা মসজিদের নববীর সামনে উনি বিছায়া দিলেন আর বললেন, ও আমার সাহাবারা, তোমরা যে যে পারো এই রুমালের মধ্যে তুমি রাখো। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্য নবীজি কোনোদিন দেখাই নাই। নিজের ব্যবহারের রুমালটা উনি মসজিদের সামনে বিছায়া দিলেন আর বললেন, সাহাবাদেরকে বললেন, তোমরা তোমাদের যা পরিমাণ পারো তবুকের যুদ্ধের সময় দান খয়রাত করো। আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন ওনার বাড়িতে। বিবিকে বললেন, ও বিবি, এই দৃশ্য তো নবীজির কোনোদিন দেখি নাই। মসজিদে নববীর সামনে নিজের রুমাল কানা বিছায়া দিলেন, এই দৃশ্য নবীজির জীবনে দেখি নাই। ও বিবি, তুমি যা পারো আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আবু বকর সিদ্দিকের বিবি, উনি ওনার শরীরের যে জামা ছিল সবগুলো খুলে উনি দিয়ে দিলেন, ঘরের মধ্যে কিছুই রাখলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরের ব্যবহারের যে লুঙ্গি, যে চাদর, যে গেঞ্জি, যে টুপি, রুমাল যা কিছু ছিল ঘরের মধ্যে সবকিছু নিয়া এবং নিজের শরীর ব্যবহারের যে রুমাল কাপড় চোপড় ছিল এই কাপড়গুলো সবগুলো আল্লাহর নবীর খেদমতে হাজির করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু হাজির করে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর বলেন, মালে দৌলত দেকর সবর গিয়া মেরে লে, মালে দৌলত দেকর সবর গিয়া মেরে লে, এক খুদা মেরে লে, এক মুস্তাফা মেরে লে। আল্লাহ নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে যত সম্পদ ছিল সবগুলো আপনার দরবারে হাজির করলাম আর ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর সন্তুষ্টি রেখে আসলাম। এই অবস্থায় আবু বকর সিদ্দিক সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন। দ্বিতীয় নম্বর ওমর আসলেন, ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কি নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গড়ের যে সম্পদ ছিল 2 ভাগ করে 1 ভাগ আপনার সামনে হাজির, আরেক ভাগ করে রেখে দিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মনে মনে ভাবলাম আজকে আবু বকরের চাইতে বেশি আমি আল্লাহর রাস্তায় দান করব। আবু বকর উমর রাদিয়াল্লাহু বলেন, মনে হয় আজকে সবচেয়ে বেশি আমি আল্লাহর রাস্তায় দান করব, কারণ গড়ের সম্পদ 2 ভাগ করে 1 ভাগ ঘরে রাখলাম, আরেক ভাগ নিয়ে আসলাম। কিন্তু আবু বকরের সমান হতে পারছে? কথা কয় না। আবু বকর তো সব কিছু নিয়ে আসলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রায় 3000 দিরহাম, বর্তমানে প্রায় 3 কোটি টাকা পরিমাণ মাল সামানা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাখলেন। এতটুকু পরিমাণ উনি দান করলেন, কারণ দেশের মধ্যে তো অভাব, যুদ্ধে যাওয়ার মতো সাহাবায়ে কেরাম নাই। বিশাল রোম বাহিনীর বিরুদ্ধে প্রায় 3 লক্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এদিকে 30,000 3 লক্ষ, বিশাল যুদ্ধ না? এই জন্য তো সরঞ্জামাদি দরকার, টাকা পয়সা দরকার, অস্ত্রের দরকার। যাই হোক, সেই যুদ্ধের ইতিহাসটা আলোচনার বিষয় আজকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চটের পোশাক পরিধান করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চটের পোশাক পরিধান করে বসে আছেন। বলাতে কিছু নাই, জামা কাপড় সব দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিকের রঙে রঙিন হয়ে, আবু বকর সিদ্দিকের ভালোবাসায় মুগ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি আবু বকরের সাথে তাল মিলায়া রঙের চটের পোশাক পরিধান করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সালাম নিয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চটের জামা পরিধান করে উনি বসা। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, চটের পোশাক পরিধান করে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখে বললেন, ও জিবরাইল, কি ব্যাপার? আজকে দেখা যায় চটের পোশাক পরিধান করে আসলেন। আপনি আমার কাছে যখন আসতেন ভালো ভালো পোশাক পরিধান করে, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আসতেন, আজকে দেখা যায় চটের পোশাক পরিধান করলেন, তার কারণ কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার বন্ধু আবু বকরের ঘরের কবর রাখেননি? আবু বকরের কবর রাখেননি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, না, আবু বকর এবং আবু বকরের বিবি ওনার ব্যবহারের কাপড়গুলো খুলিয়া আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিকের বিবি উনি জামা খুলিয়া গর্তের মধ্যে একটা কাপড় দিয়া লজ্জাস্থান রেখে বসা, চটের কাপড় পরিধান করলেন। এবং আবু বকর সিদ্দিক আপনার সামনে হাজির হয় নাই, চটের পোশাক পরিধান করে উনি ওনার জায়গাতে বসে আছেন। শুধু আমি নয়, আকাশের যত ফেরেশতা, জমিনের যত ফেরেশতা, সকল ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা আবু বকরের রঙে রঙিন হয়ে তোমরা সকলেই চটের পোশাক পরিধান করো। আবু বকর এত পরিমাণ দান করেছেন আমার হাবিবের জন্য, এই জন্যই তোমরাও সকলে চটের পোশাক পরিধান করে আবু বকর সিদ্দিকের রঙে রঙিন হয়ে যাও। এই জন্যই সূরাতুল বাকারা 2 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ومن أحسن من الله صبغا ونحن له عابدون। दुरुंगी छोड़ दो एक रुंगी हो जाओ, दुरुंगी छोड़ दो एक रुंगी हो जाओ, सिबगत अल्लाह वमन अहसन मिन अल्लाह सिबगा वनहनु लहु आबिदून। এজন্যই রব্বে কারীম সাহাবাদের ইমানের কষ্টি পাথর, সাহাবাদের ঈমান হলো কষ্টি পাথর। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আবু বকর ঈমানের মতন তুমি যদি ঈমানের বলিয়ান হতে পারো, উমরের বলিয়ানের মতন তুমি যদি বলিয়ান হতে পারো, উসমানের ঈমানের বলিয়ানের মতন যদি তুমি বলিয়ান হতে পারো,
আলী রাদিয়াল্লাহু তাআলা ইমানের বলিয়ানে যদি বলিয়ান হতে পারো রে, যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের 4 জন ফেরেশতা আছে, আসমানের 4 জন ফেরেশতা আছে, আর হলো নক্ষত্রশীল ফেরেশতা। ওই আসমানের 4 জন ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সরদার, ফেরেশতাদের মধ্যে তারা নক্ষত্রশীল দামি। ঠিক তো দ্রুব জমিনে আমার 4 জন উকিল আছে, 4 জন মন্ত্রী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী। এই 4 জন হলো আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে দামি সাহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 জন হলো দামি, জমিনের মধ্যে 4 জন দামি, নবীদের মধ্যে 4 জন হলো সবচেয়ে বেশি দামি। হযরতে মুসা, হযরতে ঈসা, হযরতে দাউদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 জন হলেন রাসূল, 4 জন হলেন শরীয়ত, 4 জন হলেন 4 জনকে আল্লাহ শরীয়ত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করলেন, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল করলেন, দাউদ আলাইহিস সালামের উপর ইনজিল, মুসার উপর তাওরাত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 4 জন নবীর উপর নাযিল করলেন। 4 জন নবী 1,24,000 নবী, 500 লক্ষ নবী, 1,24,000 নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। 1,24,000 মধ্যে থেকে 4 জন হলো দামি। কয়জন দামি? সকলেই দামি, কিন্তু 4 জন হলো শ্রেষ্ঠ। আল্লাহ নবী বিশ্বনবী বিদায় হজের ভাষণের দিন 10ম হিজরিতে, এটাই হলো নবীজির শেষ ভাষণ। এরপরে নবীজি আর কোনোদিন হজ করতে যায় নাই। বিদায় হজের ভাষণের দিন আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন 1,24,000 সাহাবাদেরকে সামনে নিয়ে উনি ভাষণ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, 1,24,000 আমি নবী পাঠাইলাম দুনিয়াতে, এর মধ্যে থেকে 4 জন হলো দামি। ঠিক তদ্রুপ ভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইলাম, আর 1,24,000 সাহাবা একরামকে দিলাম, 1,24,000 সাহাবা দিলাম। এক একজন সাহাবা আমার এক একজন নবীদের সমপরিমাণ পাওয়ার, এক একজন সাহাবী এক একজন নবীদের সমপরিমাণ পাওয়ার। এই 4 জন 1,24,000 সাহাবাদের মধ্যে থেকে যেরকম 4 জন হলো দামি, এবং 4টা কিতাব হলো দামি, 4 জন নবী হলো দামি। এই ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ঈমানের সাফাই গাইতে গিয়া একখান হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবা একরাম আকাশের তারকার মতন, বিআইয়িহুম ইক্তাদাইতুম, তোমরা যে কোনো একজনকে যদি পাও তাদের অনুসরণ করো। আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার উম্মতেরা 1,24,000 নবী পাঠাইলাম এই পৃথিবীতে। ঠিক তদ্রুপ তাদের অনুসরণ হিসাবে 1,24,000 সাহাবা আমি দুনিয়াতে প্রেরণ করলাম, এবং তাদের মধ্যে 4 জনকে শ্রেষ্ঠত্ব দিলাম। আর এই যুগ হলো, আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বলেন, সর্বোচ্চ উত্তম যুগ হলো আমার যুগ, এরপরে আমার সাহাবা একরামের যুগ, এরপরে তাবেঈনের যুগ। এই 4টি যুগকে আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম যুগ। কিন্তু আমার নবীকে আমাকে পাইবা না, আমার সাহাবাদেরকে পাইবা না, আমার তাবেঈনকে পাইবা না। এইভাবে একের পর এক সকলে চলে যাবে। এরকম ভাবে আপনার যখন এই যুগ যখন পরিবর্তন হয়ে যাবে, উলামা একরামের যুগ চলে আসবে। আজ থেকে 14.5 বছর আগে নবীজি মিশকাত শরীফের হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলেন আমার উত্তরাধিকারী। কেমন উত্তরাধিকার জানেন? ওই যে নবীরা, নবী 1,24,000, সাহাবা কত হাজার? 1,24,000। এক একজন সাহাবী এক একজন নবীদের সমপরিমাণ পাওয়ার। এই জন্যই এদের ধারাবাহিকতা ইলমের ওয়ারিস হয়েছেন। সাহাবা একরাম নবীর কাছ থেকে ইলম হাসিল করেছেন। সাহাবা একরাম
এই জন্যই সাহাবায়ে কেরামের কাছ থেকে ইলম হাসিল করেছেন তাবেঈন, তাবেঈনের কাছ থেকে ইলম হাসিল করেছেন তবে তাবেঈন, এরপর আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, আইম্মা মুতাকাদ্দিমিন, আইম্মা মুতাআখিরিন, এরপরে উলামায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআখিরিন, বর্তমান উলামায়ে কেরাম, এরকম ভাবে সিলসিলা বিশ্বনবী থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে কেরাম আল্লাহর নবী ইলমের ওয়ারিস হয়েছেন। এদেরকে যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের উম্মতদেরকে 14.5 বছর আগে বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। শেখ হাসিনা ইমানদার, কথা বলেন ঠিক না ঠিক? খালেদা ইমানদার দাবি করে, আল্লাহ বলেন না, এই প্রাইম মিনিস্টারের মতন ইমান তোমার গ্রহণযোগ্য হবে না, খালেদার মতন ইমান গ্রহণযোগ্য হবে না, ডক্টর ইউনূসের মতন ইমান তোমার গ্রহণযোগ্য হবে না। কার মত ইমান আনয়ন করতে হবে? আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আমার 6 লক্ষ সাহাবায়ে কেরাম যেভাবে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এইভাবে যদি তুমি ইমান আনয়ন করতে পারো, সেই ইমান হলো তোমার কি জানো? সেই ইমানের ফলাফল হলো সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ওয়ালা লেখেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার ইমানদার, দুইটা গুণে যদি তুমি গুণী হতে পারো, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। 1 নম্বর হলো ইমানদার, 2 নম্বর হলো তাকওয়াদার। দুইটা গুণ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ফাতাহনা, লাম তাকিদ অবশ্যই লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের খাজানা আমি তোমার জন্য খুলে দিব। আমার আলোচ্য বিষয়ের সংক্ষেপ হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু বকর সিদ্দিকের, তাদের সাহাবায়ে কেরামের ঈমানের মতন যদি আমাদের ঈমান থাকে, তাহলে আমার ঈমান এবং আমার তাকওয়া আসমানের খাজানা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এই জন্যই আমাদের ঈমানটা হতে হবে সচ্চা ঈমানদার, সচ্চা মুসলমান। সচ্চা ঈমানদার যদি হতে পারি, রিজিকের অভাব থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? রিজিকের অভাব থাকবে না। আমরা রিজিকের জন্য পেরেশানি হই, রিজিকের জন্য দৌড়ি। দেখেন একটা এক্সাম্পল, আপনার বাড়ির আশেপাশে যারা হুজুর আছে, এরা তো ঠিক মতো নামাজ পড়ে, ঈমানদার না? নামাজ কাজা করে, ঠিক মতো আল্লাহর গোলামি ঠিকই করে যাচ্ছে। ঠিক মতো আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ বলেন, ঠিক মতো যদি আমার গোলামি করতে পারো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমান জমিনের বরকত আমি তোমার জন্য খুলে দিব। আজ পর্যন্ত হুজুরদের শান শোকতে আসে 50,000 টাকা স্যালারি, মসজিদ ইমাম সাহেবের কোনো 5,000, কিন্তু এই ইমাম সাহেবের মতন একটা হইতে পারছে না। এদের দেখেন কাপড় চোপড়ের অবস্থা দেখেন, আয়রন ছাড়া কাপড় পরিধান করা, কথা কন না কেন? এবং এরা যতটুকু শান্তিতে আছে, আশেপাশে কেউ শান্তিতে নাই। সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করে, স্যালারি তো মোটামুটি কম না বেশি, আরে হুজুরা চাইতে 3 গুণ বেশি, কিন্তু হুজুরা মতন শান্তিতে নাই। কেন? আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমান জমিনের খাজানা আমি তাদের জন্য খুলে দেব। এজন্যই আমরা যদি সত্যিকার ঈমানদার হই, সত্যিকার আল্লাহর গোলামি করতে পারি, আপনার জন্য সেই খাজানা এখনো খোলা আছে। কিন্তু আমরা শান্তি চাই, কিন্তু শান্তি আসবে কোন পথে, সেটা দিকে আমরা যাই না। 18 বাড়ি বাজারে কোনো এই দিকে আমরা যদি সেই দিকে যাওয়া শুরু করি, বাজার কেমন হয়ে যাবো? 18 বাড়ি বাজার খুঁজে পাবেন না। তা আমরা শান্তি চাই, কিন্তু শান্তি কোন পথে আসবে সেই পথে আমরা হাঁটি না। শান্তি যদি পেতে চান, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুরদের জীবন অনুসরণ করেন, যে কোনো একজন উলামায়ে কেরামকে সাপোর্ট করেন, যে কোনো একজন আলিমকে সাপোর্ট করেন, হক্কানি আলিমদেরকে সাপোর্ট করেন, পছন্দ করেন, তার জিন্দেগি ফলো করেন, আল্লাহ আপনার হেদায়েতের রাস্তা খুলে দেবে। কোন জিনিসের অভাব রাখবে না। বাস্তবতা হলো, বেশি দূর আমাদের ইতিহাস দেখুন লাগতো না, আপনার বাড়ির আশেপাশে যারা হুজুররা মোটামুটি হক্কানি আলিম, এরা কোনোদিন কেউর কাছে হাত পাতে না, কিন্তু একজন সরকারি চাকরিজীবীর চাইতে এরা বড় শান্তিতে সুখে আরামে আসে। কথা বলে ঠিক না বেঠিক? এটা হলো ঈমানদাররা আল্লাহ দুনিয়াতেও শান্তি রাখে, পরকালেও শান্তি রাখবে। আল্লাহ আমাদের সকলকে ঈমানের বলিয়ান হওয়ার তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।